ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সব ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ এখন ফোনে কথা হচ্ছে, ভিডিও কলে বাবা আর ছেলে। আজ গত 10 বছর অপেক্ষার পরে আমাদের একটা ছোট্ট ফুটফুটে ছেলে সন্তান হয়েছে। সে দেখো এখন বাড়িতে চলে এসছে আর কান্নাকাটি করছে খুব, দেখো। আর আমি চলে এসেছি বাড়িতে, আমি আর মা। দেখো ওই যে মা আমার পেছনে আছে, মার মুখটা দেখা যাচ্ছে না, মা দেখছে ভিডিও কলে, কান্না করছে, খাবে। তো রূপা চুপ করানোর চেষ্টা করছে কিন্তু কিছুতেই চুপ করছে না। এখন দুধ তৈরি হচ্ছে, দুধ খাবে। তো দেখো কীভাবে চুপ করে সে, কত নলপত্র, কত কিছু, কত গল্প, কত কিছু করে তাকে চুপ করাতে হয়। এখন ছোট্ট, এখন সে কিছু বোঝে না, তাকে চুপ করাতেই হবে। খিদে লেগেছে, হা করছে, খাবে। দুধ করছে, একটু গরম আছে, ওর জন্য ঠান্ডা করছে নাড়িয়ে নাড়িয়ে। দেখো যে হাসছে, এখন খুব সুন্দর কথা বলছে এখন। সবাই সবাই খুশি। এই যে আমার মা দেখছে, দেখো। উরি বাবারে, ঘুম পেয়েছে, খেলেই ঘুমিয়ে পড়বে একদম। সেটা সবাই দেখছো তোমরা। এই যে ওই যে করেছে, খাওয়ার জন্য রেডি হয়ে পড়েছে। ওই যে ধরবে, এবার খাওয়া শুরু। প্রথমে নেয় না, একটু রেগে যায়, রেগে গেলে সে দুবার তিনবার তাকে নলপত করে তারপরে খেতে দিতে হয়। আর তাকে খুব নলপত করতে হয়, নাহলে নেয় না। এই যে এদিক ওদিক দেখছে, মুখে নেয় না। আর মুখে যদি একবার নেয়, যতক্ষণ শেষ না হবে ততক্ষণ ছাড়বে না। আর ছোট্ট সোনার ডান দিকের চোখটা একটু অসুবিধা আছে, তার কারণ সে একটুখানি হাতের খোঁচা খেয়েছে, তার নিজের হাতেরই খোঁচা খেয়েছে। ওর জন্য একটু অসুবিধা আছে। ডাক্তারকে দেখানো হয়েছে, ডাক্তার চোখের ড্রপ দিয়েছে, চোখের ড্রপ দেওয়াতে ডাক্তার বলেছে ঠিক হয়ে যাবে। চোখে কেতু পড়ছে, চোখটা আটকে আটকে যাচ্ছে। ওর জন্য ডাক্তার বলেছে এটা এখন ঠিক হয়ে যাবে, একটু টাইম লাগবে, তার কারণ তার নিজের হাতেরই খোঁচা খেয়েছে, ওর জন্য সময় তো লাগবেই। কিন্তু কোনো ভয়ের কারণ নেই, কোনো কিছুর কারণ নেই, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই দেখো একটু খেয়েছে, আবার নলপত করা হচ্ছে। আর রূপার শরীরটা খুব একটা ভালো নেই, তার কারণ তোমরা জানোই এখনকার যে সময়, সেই সময় অনুযায়ী ডাক্তাররা এখন কোনো রিস্ক নিতে চায় না। ডাক্তাররা প্রথমেই বলে দেয় সিজার করা হবে। সেই সূত্রে শরীরটা খুব একটা ভালো নেই। আর সোনা এত যে 2 ঘন্টা পর পরই উঠে যায়, রূপারও ঘুম হয় না ঠিকঠাক। সেই কারণে ওই দেখো দেখছে, দেখো একদম ড্যাপ 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 করে দেখছে। আবার দিতে হবে তাকে, সে খাবে, খেলেই ঘুমিয়ে পড়বে। এখন এদিক ওদিক দেখছে চোখ মেলে মেলে। মা চলে গেছে খাবার তৈরি করতে, আমি আর ছেলে, বাপ ছেলে এখন কথা হচ্ছে দেখো ফোনে। কিন্তু ফোনে কি হচ্ছে না হচ্ছে সেটা রেকর্ডিংয়ে হয় না, আমি জানি না। হয় কি হয় না সেটা আমি তো সঠিক এখনও অতটা আগে করিনি কখনো প্রথমে, এখন করছি। এখন সেটাও শিখতে হবে আস্তে আস্তে। যখন শিখে নেব তখন তোমরা নিজেরাই জানতে পারবে আমরা কি কথা বলি না বলি বাপ ছেলের মধ্যে, সেটা তোমরা নিশ্চয়ই শুনতে পাবে। আর দেখো বালিশের ওপরে কি সুন্দরভাবে জড়িয়ে করিয়ে নিয়ে রূপা বসে আছে, আর সে টুকটুক টুকটুক করে এদিক ওদিক দেখছে। এত সুন্দর লাগছে, আর কি বলবো। এতদিন যতটা কষ্ট করেছে, এই যে 10টা বছর, এখন কষ্টে একটু আনন্দিত। আর আনন্দিত হয়েও কোনো হচ্ছে না। তোমরা তো জানোই কারণটা কেন। সে যদি থাকতো
আমাদের দিকে সে আরও বেশি আনন্দিত হতো। আমার বাবা আমার বিয়ের 10টা বছর কাটিয়ে যাওয়ার পরে তিনি হঠাৎ কী যে হলো কোনো কিছুই না বলে তিনি হারিয়ে গেলেন আমাদের মাঝখান থেকে। কিছু করার নেই, এখন যে আছে এখন তাকে নিয়ে থাকতে হবে, একে নিয়েই সংসার, এই সব, এই পৃথিবী, এখন একে নিয়েই বাঁচতে হবে সব কিছু। ওই যে খেয়েছে, জিভ নাড়াচ্ছে, জানি না সে কি বলতে চাইছে। এখন তো খুবই মুশকিল, কি বলবে না বলবে তার উত্তর দেওয়া খুব কষ্ট। উত্তর তাকে দিতে পারলে তাহলে তো আমরাও খুশি হতাম, কিন্তু উত্তর দিতে পারছি না বলে সেও একটু কেমন কেমন করছে। সে কিছুই বলতে পারছে না। দেখো এবার ঘুমাবে ঘুমাবে ভাব। আমি আর রূপা এখনো কথা বলছি তার সাথেই, রূপাও চেষ্টা করছে তাকে ঘুম পাড়ানোর জন্য। দেখো চোখটা খুলছে, খুব চেষ্টা করছে জোর করে চোখের পাতাটা তোলার জন্য, কিন্তু পারছে আর না। কি করা যাবে, চোখে ঘুম লেগে আছে, ঘুমাবে না তাকাবে সে নিজেই বুঝতে পারছে না, হা করে ঘুমাচ্ছে। এবার আমিও কিছু বলছিলাম, কিন্তু কি বলছিলাম অতটা মনে নেই। রূপাকে যে ঘুমিয়ে পড়েছে হয়তো, অ্যাড্ডা ব্যাড্ডা এসব কিছু বলছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না কি বলছিলাম। ওই যে ঘুমানো ঘুমানো ভাব হয়ে গেছে। রূপাও কিছু বলছিল আমাকে। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারছো, চেষ্টা মানে কি বলতে চাইছে তোমরাও বুঝতে পারছো, কিন্তু ভয়েস রেকর্ডিংটা আমি করতে পারিনি। রেকর্ডিংয়ে ভয়েস রেকর্ডিং করলে হয়তো আমাকে আর এডিট করতে হতো না। সেই কারণেই এখন ঘুম পাড়িয়ে তাকে ঘুম পাড়াবে, আবার সে খাবে, খেয়ে তারও একটু রেস্ট দরকার, তার অনেক ধকল গেছে, সেও রেস্ট পায়নি আজ কতদিন ধরে। ওই দেখো আবার তাকিয়ে পড়েছে, খুব কষ্টে চেষ্টা করছে ড্যাপ ড্যাপ করে তাকানোর জন্য। ওই যে আবার জিভ বের করে ফেলেছে। এই যে মুহূর্তটা যদি কাছে না পাই তাহলে কতটা কষ্টের এতদিন পরে। এই কষ্ট আর কিছু বলার নেই, কিছু করারও নেই। তবে তোমরা দেখে বলবে কেমন হয়েছে ভিডিওটা। থ্যাংক